হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো এবং আইটিআই যে সমস্ত 2024 সালে অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ইতিমধ্যে জেনে গেছে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট কবে আসবে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ সমস্ত ইনফরমেশন করে দিয়েছি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অফিসিয়াল আপডেট আসার পর। এবং যেটা ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে, যেটা আছে চয়েস ফিলিং প্রসেস। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো চয়েস ফিলিং প্রসেসটা কি করে করতে হবে এবং তোমাদেরকে টপ গভর্নমেন্ট কলেজ যে পরপর কলেজগুলো কিভাবে সিকোয়েন্স ওয়াইজ সাজাবে এবং তারপরে হচ্ছে ডিপার্টমেন্টগুলো কি করে রাখবে সেটা কিন্তু তোমাদেরকে পুরো সিস্টেম কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ধৈর্য সহকারে। আর অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং ভিডিওটা প্রথম দেখে থাকলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো ইন ফিউচারে তোমাদের কাছে যত ইনফরমেশন আসবে সবার আগে আপডেট পেতে। আর অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করবে তারা অবশ্যই সেমিস্টারের প্রিপারেশন করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা শুভঙ্কর মন্ডল আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। সেখান থেকে বিভিন্ন রকম ক্লাস হয়, সেটা তোমাদের বেনিফিট তুলতে পারো। তো দেখো অ্যাকচুয়ালি যেটা আমরা অন স্ক্রিনে রয়েছি ওয়েবসাইটে তোমাদের স্টেট কাউন্সিলিং আন্ডারে যে তোমাদের যে চয়েস ফিলিং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। দেখো যেমনই যার র্যাঙ্ক হোক না কেন, যে ভালো করে চয়েস ফিলিং এবং কলেজগুলোকে সাজাতে পারবে এবং ডিপার্টমেন্ট সাজাতে পারবে তারা তোমাদের কিন্তু তোমাদের নিজের মনের মতো বা পছন্দ মতো কলেজ এবং ডিপার্টমেন্ট পেতে পারো। ওকে, যদি তোমরা ভুল করে ফেলো চয়েস ফিলিং কিন্তু সেদিক থেকে তোমাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে। অর্থাৎ ভুল যাতে না হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, তো দেখো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছে চয়েস ফিলিং ফর দ্য অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তোমরা এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট চলে যাবে নতুন নিউ ট্যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক দিয়েছো তারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে এবং যারা ভোগলেট এবং এইচএস করেছো তাদের কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে পারবে। তো আমি যেহেতু চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট ইয়ার দেখাচ্ছি, এখানে তুমি ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কাছে ইন্টারফেস চলে আসছে পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার। ঠিক আছে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ সময় করেছিলে এবং তোমাদের যে ফর্ম ফিল আপ করার পর যে আধার কার্ডটা দিচ্ছে সেই আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, সেই লাস্ট 4 ডিজিটটা দেবে। আমি অবশ্যই আমি একটা ক্যান্ডিডেটের আমি করে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, সেদিক থেকে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের আধার কার্ডের লাস্ট ডিজিট নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে ডাইরেক্ট কিন্তু করবে এবং তারপরে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর তোমার কিন্তু নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। ওকে, যেহেতু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা করছে, ডাইরেক্ট তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। ওকে, তো দেখো ওটিপি সেন্ড হয়ে গেছে। তো যে নাম্বারে রেজিস্ট্রেশন করা ছিল সেই নাম্বারে ওটিপি চলে গেছে। তোমরা এখানে ডাইরেক্ট ওটিপিটা পুট আপ করবে। আমি ডাইরেক্ট ওটিপিটা পুট আপ করে দিলাম। ওকে, পুট আপ করার পর ভেরিফাই ওটিপি হয়ে যাবে যে তোমার ফোন নাম্বারের সঙ্গে এ হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু চয়েস ফিলিং এ ডাইরেক্ট চলে আসলাম, কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ পুরো প্রোফাইল খুলে গেছে। ওকে, এটা হচ্ছে ক্যান্ডিডেটের নিউ প্রোফাইল। তো যেই নাম্বারটা দিয়ে আমি লগ ইন করলাম, তাহলে তোমাদের ফোন নাম্বার এবং আধার কার্ডের লাস্ট ডিজিট দিয়ে তোমরা লগ ইন করলে এরকম তোমাদের কাছে প্রোফাইল ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ মাই প্রোফাইল, চয়েস ফিলিং এবং অ্যাক্টিভিটিস এবং লগ আউট। এবং তোমরা দেখতে পাচ্ছ মাই প্রোফাইল, যেটা তোমাদের নাম শো করছে কিনা, তুমি কোন ক্যাটাগরির মধ্যে, কত র্যাঙ্ক আসছে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক এবং বাকি যে সমস্ত র্যাঙ্কগুলো আছে তোমার কাছে শো করবে। তারপর এখানে দুটো অপশন রয়েছে, সিলেক্ট ইওর হোম ডিস্ট্রিক্ট এবং তোমার হোম ডিস্ট্রিক্টে অবশ্যই এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তারপর তোমার এখানে ডাইরেক্ট চলে যাবে। দেখো এখানে যেহেতু সিলেক্ট করা ছিল আমি আগে থেকে তোমাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করেছি পূর্ব বর্ধমান এবং তোমাদেরকে সিলেক্ট ইওর স্কুলিং ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করার পর ডাইরেক্ট চলে যাবে চয়েস ফিলিং এ। চয়েস ফিলিংটা সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এবার তুমি চাইছো যে আমি টপ 10 ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 10 গভর্নমেন্টে ভালো ভালো কলেজগুলো রাখবো, এপিসি রয় থেকে সেন্ট্রাল ক্যালকাটা থেকে শুরু করে এবং তোমাকে কন্টাল পলিটেকনিক, তারপরে তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা, তারপরে তোমাদের যে সমস্ত কলেজগুলো পরপর টপ থাকবে। ঠিক আছে, এই কলেজগুলো তুমি চাইছো এখানে দিতে। তুমি কিছু কি করবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে সব কলেজগুলো রয়েছে। ঠিক আছে, আমি তোমার সার্চ করলে নাম এপিসি। ঠিক আছে, এপিসি রয় পলিটেকনিক সার্চ করলে এখানে সার্চ করার পর তোমার ইনস্টিটিউট চলে আসলো। এবার তুমি কি স্ট্রিম চাচ্ছ, ধরো আমি তোমার সাপোজ ধরলাম এখানে স্ট্রিমগুলো সব শো করছে, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল। তুমি ডাইরেক্ট আমি ধরলাম কম্পিউটার সায়েন্স, এর ইন্টারেস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স। দেখো এখানে চয়েস ক্রিয়েট সাকসেসফুল, তোমার কিন্তু ওকে করবে। ওকে করার পর তুমি ভাবছো যে আমি রাখতে চাই না, ডিলিট করতে চাই, তুমি এখানে এডিট বলে অপশন রয়েছে, এডিটও করতে পারো। আইদার তুমি এখানে ডাইরেক্ট ডিলিটও করতে পারো। দেখতে পাচ্ছ ইয়েস ডিলিট ইট, এটাকে তুমি ডিলিট করতে পারো। তোমাদেরকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি, সেদিক থেকে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। এপিসি
রয় পলিটেকনিক যে যখন সার্চ করলাম, তোমার ধরো এখানে কলেজগুলো আমি সব সাজাচ্ছি, তারপরে আমি আবার সাজাবো, এখানে ক্রিয়েট হয়ে গেল একটা কলেজ। এবার তুমি আবার চাইছো তুমি আবার নেক্সট কলেজকে দিতে চাইছো, আমি ধরলাম হুগলি ইনস্টিটিউট টেকনোলজি, ঠিক আছে, হুগলি ইনস্টিটিউট টেকনোলজি দিলাম। তারপরে এখানে আবার স্ট্রিম সিলেক্ট করলাম, তো এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স নেই, ঠিক আছে, তো আমি এখানে কি করব, ইলেকট্রিক্যালটা আমি চুজ করলাম সাপোজ। এবারে যেহেতু আমি এটা চাইছি না, এখানে কম্পিউটার সায়েন্স নেই, তাহলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? এরকম করে তোমাদের কিন্তু পরপর কলেজগুলোকে সিকোয়েন্স ওয়াইজ সাজাতে হবে। আমি ধরে নিলাম তোমাদেরকে কন্টাইল পলিটেকনিক, ঠিক আছে, কন্টাইল পলিটেকনিক এখানে দিলাম, তারপরে দেওয়ার সঙ্গে কি করলাম, এখানে দেখতে কম্পিউটার সায়েন্স রয়েছে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম, কাট হয়ে গেল, ওকে। তারপরে আমি ধরলাম তোমাদের নর্থ কলকাতা, ঠিক আছে, নর্থ কলকাতা, নর্থ কলকাতা পলিটেকনিক। এখানে নর্থ কলকাতা পলিটেকনিক ক্ষেত্রে আমি দেখো এখানে রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স নেই, ঠিক আছে, তো সেদিক থেকে তোমরা এখানে চেক করে করে অনেক টাইম রয়েছে তোমাদের কাছে, হাতে কিন্তু অনেক টাইম, তো ধীরে সুস্থে চয়েস ফিলিংটা সবাই পড়বে। এবার তোমার মনে হচ্ছে না আমি কন্টাল পলিটেকনিকটা প্রথমে রাখবো, দেখতে পাচ্ছ এখানে আপের, দেখতে পাচ্ছ রিচ আপ বলে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ চয়েস স্ক্রিনটা সাকসেসফুল, প্রথমে চলে গেল 1 নম্বর কলেজ। তুমি চাইছো না আমি এটাকে নামাবো, আরো একটা কলেজ দিয়ে রাখি, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে রাখছি, তো আরো দু চারটে কলেজ দিয়ে রাখছি দেখো, ঠিক আছে, তোমাদেরকে তাহলে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, আমি কিন্তু এরপরে যখন একটা পুরো লাইভ চয়েস ফিলিং গুলো কোন কোন কলেজগুলো পরপর সিকোয়েন্স রাখবো, সেটা কিন্তু বলে দেবো যে টপ কলেজগুলো এগুলো রাখো, এগুলো ডিপার্টমেন্টের উপর সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল কোন স্ট্রিম রাখলে হবে সেটা কিন্তু বলে দেবো। ধরলাম আসানসোল পলিটেকনিক, আসানসোল পলিটেকনিকের মধ্যে আমি তোমার ধরে নিলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রাখলাম। এবার তুমি চাইছো কি যে আমার টপ কলেজের মধ্যে এপিসির ওই পলিটেকনিক সবার প্রথম থাকবে, তুমি কি করলে এটাকে আপে দিয়ে দিলে, ঠিক আছে, দেখো আপে চলে গেল, এবং কন্টেন্ট পলিটেকনিক তুমি নিচে রাখতে চাইছো, এবং বিদ্যাপীঠটাকে তুমি কি করছো 2 নম্বর রাখতে চাইছো, দেখো এরকম করে তুমি চেঞ্জ করতে পারবে। এবার তোমার যদি মনে হচ্ছে না আমি সবগুলো ডিলিট করতে পারবো, আমার প্রথম থেকে আবার শুরু করবো, তাও তুমি করতে পারবে, দেখতে পাচ্ছ ওকে রয়েছে এখানে, সব ডিলিট করতে পারো। বুঝতে পেরেছো আশা করি কি বললাম? তো এরকম করে তোমাদেরকে প্রথম থেকে ভিডিওতে বলে বলে আসছি যে তোমরা নিজের মতন করে কলেজগুলোকে তোমরা ঠিক করে নাও, যে কোন কোন কলেজগুলো কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, সেটা বুকলেট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এডিট করে অপশনও রয়েছে, করার পর এখানে সেভ করে রাখবে, কিন্তু কেউ সেভের পর এখানে দেখো লেখা থাকবে কিন্তু, এখানে দেখে আমি তোমাদেরকে ডাইরেক্ট ওপেন দেখাচ্ছি, এখানে করার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লক অ্যান্ড সাবমিট, ভুলেও কেউ লক অ্যান্ড সাবমিট করতে যাবে না। এই লক অ্যান্ড সাবমিট করা মানে তোমার যে কলেজগুলো 2টো কিংবা 5টা বা 10টা কলেজ দিচ্ছ, সেই কলেজে তোমাদের কিন্তু প্রত্যেকটা রাউন্ডে খেলতে হবে, অতএব তোমাদেরকে লক অ্যান্ড সাবমিট কেউ করবে না। টাইম রয়েছে, ধীরে সুস্থে কলেজগুলো পরপর সিকুয়েন্স সাজাও, আর অবশ্যই তোমরা ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু চুজ করবে তোমাদের নিজের মতন করে। আর কলেজগুলো সাজানোর আগে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো, এরপরে আরো ভিডিও আসবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে চোখ রেখো। আর এটা ছিল তোমাদের কাছে ফার্স্ট প্রসিডিওর, কি কি করে করতে হবে না করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, ওকে। তো এটা ছিল তোমাদেরকে মানে চয়েস ফিলিং এর মেন প্রক্রিয়া, যে কি করে কি করতে হয়। তারপরে তোমাদের এখানে অ্যাক্টিভিটিস, যখন ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কোন কোন কলেজগুলো আমি রাখতে চেয়েছিলাম, কি করতে চেয়েছিলাম, এখানে তোমাদের হিস্ট্রি রয়েছে, যে আমি এতক্ষণ ধরে কি করলাম, যে 10টা কলেজ রয়েছে, 10টা কলেজে করলাম, যে সেই ডিপার্টমেন্টগুলো কোন টাইমের মধ্যে কি করেছে এটা ডিটেলস দেখাচ্ছে। এবং তোমাদেরকে এখানে চয়েস ফিলিং করার পর তোমার এখানেই রেজাল্ট দেবে, ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট, যে তোমার নাম বেরায় কলেজের নাম, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের কাছে ইনফরমেশন, যে চয়েস ফিলিং করতে গেলে তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর কি কি রয়েছে, অন স্ক্রিনে লাইভ তোমাদেরকে দেখালাম। তো তোমাদের জন্য আমি রয়েছি, আছি, থাকবো, তোমাদের পাশে আছি, তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, চয়েস ফিলিং পুরো প্রসেসটা আরো নিয়ে আসবো। অতএব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলে প্রথমে থাকে সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, লাইক করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।